গরিব আসে থাকে না কি করে জয় মা। এই চল যাবি কি? চল হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে? হেঁটে হেঁটেই ভালো হবে। হ্যাঁ রে, অনেক দূর হেঁটে কিচ্ছুই হবে না। আরে না রে, আরে পারবি রে। আবার ওই কি করছিস? ও কালু এসছে, থাক থাক। থাক থাক আর কালু এসছে, চলে আসো চলে আসো, খিদে পেয়েছো, চলে আসো, কাম আতরি। চলো ঘরে 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 গো। কোথায় গেলি? এগুলো শেষ হয়নি, বললাম না থাক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ এ নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 1:30। এখন বেরোচ্ছি আমি ব্যাংকের জন্য। সেই গরম ভাই, মানে মা যেতে পারলে খুব ভালো হতো, আর যেতে হবে, কিছু করার নেই, কারণ এক সপ্তাহ ঘুরে এসছে, বেশি ওয়েট করা যাবে না, তো যেতেই হবে। তো চলো এখন বেরোই, প্রচণ্ড গরমে জানি না পৌঁছাতে পারবো কিনা, বা কাজ করে বাড়ি ফিরতে পারবো না ঠিকঠাকভাবে, এত গরম। তাই পিকে নামিয়ে দেবো নাগে বাজার, ওখান থেকে কাজ করে চলে যাবে দমদম, মানে শ্বশুরবাড়ি আমার, ওর বাপের বাড়ি, আমার শ্বশুরবাড়ি। তারপর আমি চলে আসবো বাড়ি কাজ সেরে, তারপরে দুপুরবেলা ফ্রেশ ট্রেশ স্নান টান করে রেস্ট নেবো করে, তারপর বিকেলবেলা কুটুসের টিচার পড়াতে আসবে, পড়িয়ে তারপর ওখানেই বেরিয়ে যাবো। এই হলো এখন অবধি প্ল্যানিং, জানি না কীভাবে হবে। চলো কে কই, প্রচুর প্রচুর গরম। অ্যালার্ম ক্লকটা যেটা অর্ডার দেওয়া হয়েছিল অ্যামাজন থেকে, ওটা এসছে। তবে আমি মেসো সব জায়গা থেকেই শপিং করি, মিন্ত্রা, অ্যাজিও, বাট অ্যামাজনে আমার মনে হয় পুরো চুনা লাগায়, জিনিস অনুযায়ী দাম অনেক বেশি না। আমার মেয়ের অ্যালার্ম ঘড়ি, ওর ইউনিকর্নের অ্যালার্ম ঘড়ির খুব শখ ছিল। কিরম চুনা লাগায় দেখো অ্যামাজন, এগুলো মার্কেটে 150-200 টাকা দাম, 347 টাকা দিয়ে দিয়েছে। এটা ব্যাটারি লাগিয়ে দেবে পাপা রাতে, এখন রেখে দিতে বলেছে। এর মধ্যে অ্যালার্ম দিলে তুই ঘুম থেকে উঠবি তো? উল্টা অ্যালার্ম দিয়ে রাখবি, দেখা উঠে যাবি তাড়াতাড়ি। এটা রাগারও চাপছে না কেন? এটার দাম কত? ওটা পাপা করে দেবে, 347 টাকা নিয়েছে। রেখে দে, পাপা করে নেবে। বাবা কি দরকার, আমার ভয় লাগে, রেখে দে। হ্যাপি বল। জয় মাতারা। আজ 5ই জুন, ফলারিনী অমাবস্যা। প্রত্যেক বছর 4ঠা জুন, 5ই জুন আর 6ই জুন আমরা তারাপীঠ মন্দিরে থাকি, কারণ এই দিনগুলোতে আমাদের তারাপীঠ মন্দিরে পালি পড়ে। তো প্রত্যেক বছর 5ই জুন সন্ধ্যাবেলা আমি যবে থেকে চাকরি পেয়েছি তবে থেকে মা তারা সন্ধ্যাবেলায় শীতলী ভোগটি আয়োজন করে থাকি, এবং ওই ভোগই মন্দিরে প্রত্যেক ভক্তবৃন্দদের মধ্যে বিতরণ করি। কিন্তু লাস্ট 2 বছর ধরে আমি যেতে পারছি না তারাপীঠ এই দিনগুলোতে, জানি না হয়তো মা তারা চাইছে না তাই যেতে পারছি না। তো এইবার ইচ্ছে হয়েছে যে আমাদের বাপের বাড়িতে এবং আমার বাড়িতেও মা তারা আছে, এখানেই শীতলী ভোগের আয়োজন করব। সকালে আমার বাড়িতে করেছিলাম, এটা হচ্ছে আমার বাপের বাড়ি, যেখানে আমরা সন্ধ্যাবেলা শীতলী ভোগের আয়োজন করেছিলাম। এটি হচ্ছে আমার মায়ের প্রতিষ্ঠিত তারা মায়ের মূর্তি, যেটি বিগত 35 বছর ধরে এই মূর্তির উপরেই পুজো হচ্ছে। এই আয়োজনটি টোটালি করে দিয়েছিল আমার বৌদি, কারণ এখন মা তারার নিত্য পুজো আমার বৌদির হাতেই পান। মা নানান অসুস্থতার কারণে রোজ পুজো করতে পারে না, কিন্তু আমার বৌদি পুজো করেন। তো বৌদিরও খুব মত হলো, যখন বৌদির সাথে কথা বললাম, বৌদি বললো এই বাড়িতেই করো। তো বৌদি জোগাড়গুলো করে দিয়েছিল, খুব হেল্প করেছে বৌদি, তো অনেক ধন্যবাদ পুজোটা করতে পেরেছি বলে। জয় মা তারা। বেরিয়েছিলাম যখন, তখন বাজে 1:30, এখন ঢুকলাম, এখন বাজে 3:45। সেটা কথা না, এই প্রচণ্ড গরম, তার মধ্যে সেই আগের দিনের মধ্যে একই রকম গাড়ি চালিয়ে গেলাম, আবার গাড়ি চালিয়ে চলে এলাম, কোনো কাজ হলো না। আর ডিসগাস্টিং ব্যাংক, তার ডিসগাস্টিং রুলস অ্যান্ড তার নর্মস অ্যান্ড সার্ভিসেস,
আবার বলছে মাকে নিয়ে যেতে হবে, একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টার সাইন করাতে হবে, নাহলে কাজ হবে না। মানে আবার মাকে নিয়ে যাও। আরে সময়ের কোনো দাম নেই, মানে গভর্নমেন্ট সার্ভিস করে সময়ের দাম বোঝে না। ঠিকই আছে, যেরকম হয় আর কি, প্রতিটা গভর্নমেন্ট সার্ভিস নিজেদের সময় মতো ওদের প্রোটোকল চলে। প্রাইভেটে চাকরি করতো তারা টাইপ হতো, সময়ের দাম কত টাকা। যাই হোক, এই ঘেমে নিয়ে বাড়ি ফিরলাম, স্নান করবো, তারপরে যদি খেতে ইচ্ছা করে খাবো, নাহলে সব ভালো লাগছে না জাস্ট। বিকেলবেলা উঠে আবার কত শুনে বেরোতে হবে, স্নান করিনি আগে। বাড়িতে স্নান করে বেরোলাম, এখন বাজে 5:11 ওই 5:15 প্রায়। তো যাই হোক, এবার খেতে আর ইচ্ছা করছে, খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না, মানে এতটা টায়ার্ড। মানে এই গরমের মধ্যে বুঝতে পারছো, 15 কিলোমিটার প্রায় বাড়ি চালানো, এই রোদের মধ্যে গিয়ে আবার ফেরা, মানে 30 কিলোমিটার, মানে উইদাউট জাস্টিফিকেশন, কোনো কাজ হলো না, বেফালতু গেলাম, গিয়ে 15-20 মিনিট দাঁড় করিয়ে রাখলো, 5 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো, দিয়ে বললো হবে না, আবার আসতে হবে। মানে আনজাস্টিফাইড রিডিকিউলাস এক্সপিরিয়েন্স। মানে এটা সরকারি অফিস থেকে পাওয়া সম্ভব, মানে এর আগে আমি পাইনি এরকম নয়, বাট তাই না, কত বছর পেতে হবে। আবার কে ফোন করে বসলো, কল করছি। যাই হোক, তো এগুলো ব্যাপার, এখন আর সেরকম কিছু করবো না। তো জাস্ট একটা আপেল রাখা ছিল, ঠাকুরের প্রসাদ পিঙ্কি রেখে গেছিলো, ওটাকে খাই। ওটাকে খেয়ে একটু জল খেয়ে একটু ঘুমিয়ে নিই, তাহলে হোয়াইট শার্টটা আয়রন করতে হবে। হ্যাঁ, হোয়াইট শার্টটা আয়রন করে নেবো, তাহলে কাজের চাপটা থাকবে না। দেখতাম টাইগারের দিকে দেখো, টাইগারের অবস্থা দেখো। আমার ডেলিভারিটা কাটলে স্টিল কাটুন। যাই হোক, তো এগুলো ব্যাপার। তো এখন একটু ঘুমিয়ে নিই। এটা হচ্ছে অ্যাপেলটা, এটা খাবো এখন, খেয়ে একটু জল খাবো, খেয়ে একটু রেস্ট নিই, তার আগে শার্টটাও আয়রন করে নেবো। আর টাইগারের পেছনে এই বক্সটা লেগে রয়েছে, এটাকে ছাড়াবো। টাইগার সীমা ওয়াক হয়ে গেল, যেটা কি বললো। তো চলো তারা একটু অ্যাপেলটা খেয়ে নিই। আরে এখানে চপস্টিক কে রাখে বাবা পেন স্ট্যান্ডে? উল্টো দিকে ঘুরিয়ে কি দেখবি? কখন বেজে যাবে? 7টার সময় বাজিয়েছিলাম। কটায় লাগবে এখন? কালকে স্কুল ছুটি তো, স্কুল যখন থাকবে সেদিন বাজাবো। ওকে ওকে না? ওকে। এই বোধ কি হচ্ছেটা কি দেখ সিম্বা। এই চল, যাবি কি? চল, হেঁটে হেঁটে যাবো, ঠিক আছে? হেঁটে হেঁটেই ভালো হবে। হ্যাঁ রে, অনেক দূর হেঁটে কিচ্ছুই হবে না। আরে না রে, আরে পারবি রে। আবার দেখো ওটার পেছনে লাগে। তো এখন বাজে 7:59। আমি এখন টু রেডি। এখন আমরা একটা ক্যাব বলবো, ক্যাবে করে চলে যাবো না বাবা? এই ইউনিকনটা নিয়ে যাবি নাকি? না, আমি আমাকে নিয়ে যাবো। চলো ক্যাব বুক করি। এই রে বাবা, গাড়ি গিজ গিজ করছে, কতগুলি গাড়ি দেখো। আমি দেখো লটস অফ কার্স। চলো ফাইন করে দিয়েছি। ওহো সরি সরি, ভুল করলাম রে, এটা তো হবে না। আরে কিন্তু আমি ভুল করেছি রে। আমি পুরোই ভুল করে ফেললাম। দেখো ভাই, এখানে মোটো সিলেক্ট করে দিয়েছিলাম, দুজনে মিলে বাইকে করে কি করে যাবো? এটা রাইড এসি করতে হতো। নাও উই ফাইন্ড আ ড্রাইভার। ওই বাবা, তো বেশি বেশি বলছে। খুব চাপের ব্যাপার তো, দেখি কি বলে। ফার্স্ট অব্দি এটা অ্যাকসেপ্ট করলাম, বলছে 10 মিনিটে আসবে। চলো আসুক। হেঁটে চলে বেড়াচ্ছিস তো? মামিকে ফোন করি? না। হ্যাঁ করবোই, না হ্যাঁ করবোই, না করবোই রে। কি হয়ে গেল? কি হলো? ওহো আচ্ছা,
দুষ্ট করবে না কিন্তু। আবার দেখো দুষ্ট করছে। এটা কি করছে? দুষ্ট করছে না তো, এটা কে করছে? বলো বলো, এটা কি করছে? আমি তো ব্লগটা দেখছি। এখানে দেখার কিছুই তো নেই। তুমি মন দিয়ে কি দেখছে রে? আমি এখানে দেখছি। এখানে কি আছে? মিত্র ক্যাফে খালি রেস্টুরেন্ট খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে মামি বলতে তো আমরা রেস্টুরেন্টে যাবো, তুমি যাবে না, ঠিক আছে? কেন? দরকার নেই তো, সেই জন্য। কেন? হ্যাঁ রে। কেন বাবা? আচ্ছা ঠিক আছে, শান্ত হয়ে বসো। আচ্ছা আমরা এখন বেরিয়ে গেছি তো, খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? মামিকে গিয়ে কি বলবে তুমি? ও কিচ্ছু বলবেই না। না। আচ্ছা ঠিক আছে। আমি তুই দেখলাম কি মামা বাড়িতে এসে কারোর সাথে কথা বললো? মামা আদর করেছে? না বললো? বললো তো, আমি দেখলাম। করেছে করেছে, আমি দেখেছি। আমি দেখেছি কি না? সিরাপ কোথায়? বিভাগীদি কই রে? পড়াশোনা করছে নিচ্ছে। দেখেছি সবাই পড়াশোনা করে, তুই ছাড়া। ছি ছি। নামা করেছো? হ্যাঁ, কখন করলো? এখনই বললাম। আবার আসো। কাম দেখো ভাই, এই মাত্র মামা বাড়ি থেকে লুচি টুচি সব খেয়েছে, এখন আবার মুজ খাচ্ছে। পাপা খুব খিদে পেয়ে গেছিল, তার মানে তোমার পেটুতে খিদে ছিল, সেই জন্য ঘরে এসে আবার মুজ খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে খাও। ওকে সীমা খেয়ে নাও। টাইগার কখন খাবি? ওট ওট। এখন রাত 12:15। বাড়ি যখন ঢুকলাম তখন বাজে অ্যারাউন্ড 11:15। রাস্তা একটু জ্যাম ছিল। এরকম এবার বাড়ি ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হলাম। টাইগার সিম্বাকে ছাদে পাঠিয়েছি। সিম্বাকে টাইগার খেতে দিয়েছিলাম, সিম্বার হাফ খেয়েছে, টাইগার খাইনি। আর টাইগারকে দুপুরে যে খাবারটা দিয়েছিলাম সেটা রাতে এসে দেখলাম যেটা অল্প একটু রাখা ছিল সেটা ক্লিয়ার করেছে। মানে এখন যেটা দেওয়া যেটা কালকে সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। মানে কি কনসার্ট ভাই ওর। চল তো আপাতত ছাদ থেকে নামিয়ে নিয়ে আসি, ঘুমোবো। আর ভালো লাগে না, শরীরটা সকাল থেকে ভালো লাগছে না। মানে সেই গরমের মধ্যে গিয়েছি তখন অলরেডি শরীরটা খারাপই লাগছিল। তো যাই হোক, সামো কিছুর প্রবলেম হয়তো হচ্ছে, দেখি। আর কালকে দিনটা রেস্ট আছে, কালকে আর কোথাও বেরোনোর প্ল্যানিং নেই, পুরোটাই রেস্ট নেবো। শরীর সত্যি ভালো লাগে না। যাই হোক, তো আপাতত ওদের নামিয়ে শুতে চলে যাবো। মোটামুটি কোনো কাজ নেই, ব্লগটা এডিট করা বাকি আছে, কালকে করবো, এখন শরীর দিচ্ছে না। যাই হোক চলো, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল। ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। টাইগার সিম্বা রেগে গেছে ভীষণ। তুমি কোথায় যাও? হ্যাঁ, আবার কত পিঠা লাগিয়ে